ছোট ছোট পা, বাবার আঙুলে ছোঁয়া, মায়ের আঁচলে লুটোপুটি, কিশোর গন্ধ আলাদা ছন্দ, ছাদে জিলিঙে খুনসুটি। চল 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 রে চল, জড়জড়ি ওই নীল আকাশের গায়ে। রোজ্জোয়া মেঘে ঢাকা নাটাইয়ের হেঁটে যাওয়া, সুতোয় বেলা যায় বেলা যায়। আমার বেলা যে যায় সাঁঝ বেলাতে, তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায়। বেলা যায় গান গায়, বাড়ি ভালোবাসা স্বপ্ন অভিমান, ভেসে আসে কোন আশে, ঘোরলা এক শেষ বিকেলের গান। ইটস নট আ হসপিটাল। এখন আমরা যদি ডাক্তার, অ্যাম্বুলেন্স, নার্স এসব কিছু দিয়ে জায়গাটাকে ভরিয়ে ফেলি, এত হইচই করে ফেলি, তাহলে ব্যাপারটা কি তাদের জন্য অনেক ডিপ্রেসিং হয়ে যাবে না? আপনার তো ডায়াবেটিস। এই যে আবারও তুমি খোঁচা দিয়ে কথা বলছো। এই এই আমার ডায়াবেটিস আছে তো তোমার কেউ? কি ব্যাপার, কি হয়েছে স্যার? আমি একটু বাইরে থেকে ঘুরে আসতে চাই, পারমিশন পাওয়া যাবে? আমি কি পারমিশন দেবো? ডাক্তার সাহেবরা আছেন। ও, ওনারাই তো আমাদের নিয়ন্ত্রক। আজকাল কথা বলতে ইচ্ছে করে না। আর কেন যে সবাই আমাকে চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ও তাহলে চায়ের উপরেই সব অভিমান? আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমাকে আর বোঝাতে হবে না, তোমার মা যা বলেছে তাই করো। করিম মিয়াকে ফোন করে দাও। আমার আমার সাইকোলজিটা বোঝার চেষ্টা তো তোমরা করলে না। আমি কি চেয়েছিলাম? আমি চেয়েছিলাম আমার নাতি নাতনিদেরকে নিয়ে একটু বাইরে বেরোবো। সেটার তো কোনো মূল্যই তোমরা দিলে না। এবার কি মনে হলো তোমাদের? ব্যাপারটা ক্রমশই জটিল হয়ে যাচ্ছিল না? ছেলে, ছেলের বউ, বিশেষ করে ছোট্ট ছোট্ট নাতি নাতনিদের কাছে আমাদের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়ালো বলো? পৃথিবীতে কোনো স্ত্রী চায় না তার স্বামী আর সবার সামনে তাকে অসম্মান করুক, অবহেলা করুক, বিশেষ করে তার ছেলের বউয়ের সামনে। তা ঠিক। এই বয়সে এসে সব খোয়াতে পারবো, কিন্তু সম্মানটা? তাছাড়া আমাদের জন্য সংসারে যদি অশান্তি হয় তাহলে কেমন লাগে বলো? আমাদেরই তো দায়িত্ব সবার সুখ শান্তি, সবাই যাতে আনন্দে থাকে সেগুলো দেখা। আর সেখানে যদি আমরাই ভাষা কিন্তু ঠিক নেই, ওই ভাষা বদল করতে হবে। স্যার কাউসার সাহেব না ভীষণ তর্ক জুড়ে দিয়েছি, কিছুতেই থামানো যাচ্ছে না।
একদম বিদিকিচ্ছু অবস্থা। ছি, এই বয়সে? ঝুমুর, না সরি স্যার, না মানে সরি। অর্ণব স্যাররা সকাল থেকে গান শুনিয়েছে, তারপর থেকেই। সরি সরি স্যার। নাতাশা, সবাইকে কনফারেন্স রুমে আসার জন্য বলেন। আর আপনি হাবিবা ম্যামকে একটু সময় দিয়ে নিজেও জয়েন করেন। অর্ণব, তুমি কিন্তু যেও না, কারণ বুঝতে পারছো তোমার উপর কুড়ি কুড়ি, শোনো, জি দাদুমণি। ওনাদের রুমে, মানে তোমার দাদু ভাইদের রুমে কি হয়েছিল এত চেঁচামেচি? জানি না তো, তবে বড় স্যার নিজে গেলেন, তাই আমি আর ঢুকিনি। এখন সব চুপচাপ। আর ওই রুমে 3 দাদা ভাই, কেউ ডিনার করবে না বলে দিয়েছেন। ডিনারের টাইম হয়ে গেছে, চলো তো, চলো 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 দাদামণিরা, চলো চলো না। দাদু চলো না। আজকে খেতে ইচ্ছে করছে না, রাতে হরলিক্সটা পাঠিয়ে দিও। দাদুমণিরা, তোমরা সবাই এমন করলে। কুড়ি, চল। কি ব্যাপার কুড়ি? একজন কেন, বাকি দুজন কই? কেউই খাবে না। পুরো পারিবারিক সিনেমা, একজন খাবেন না তো লেজ ধরে পুরো পরিবার। খালাম্মা, আপনি যান। ওরে, খালাম্মাকে নিয়ে যান। আচ্ছা, কয়জন বয়স্ক মানুষকে সামলানো যাইতেছে না? ওনারা কমপ্লেন করলে? কমপ্লেন করলে কি হবে শুনি? নতুন করে কি আর হবে? আর হলে আমার হবে, আপনার তো আর না। আস্তে কথা বলো। কয়জন বয়স্ক মানুষকে সামলাইতে পারতেছো না? কত ভালো বেতন পাইতেছি আমরা, কত মান সম্মানের মধ্যে আছি। আপনি আছেন, আমি নাই। প্রথম দিনের মিটিংয়েই তো ফার্স্ট এইড রুমে দুটো নার্স রাখার কথা বলতে বলে আপনি সবার সামনে আমাকে ছোট করলেন। আপনি নিজেও তো বলতে পারতেন, তাই না? খারাপ কি বলছি? খারাপ কি বলছি? আমরা একটা আইডিয়া দিছি, তারা নেয় নাই। সমস্যা কি? আমরা প্রমাণ করছি আমরা ফেলনা না, আমরা আইডিয়া দিতে পারি। আর নার্সের কথা কেন বলছি? তোমার বোনের জন্য বলছি। শোনো, ভালোভাবে চেষ্টা চালায় যাও, খুব সহজেই তুমি শিরিন আপার জায়গায় যাইতে পারবা। আরে উনি তো অনার্স পাস, তুমি তো মাশাআল্লাহ। সালমান সাহেব, কোথায় সবাই? কনফারেন্স রুমে ঢুকেছে? না স্যার, ডিনার টাইমের পরে মিটিং হবে, ওনাদেরকে বেডে পাঠাই রাখবো। তাহলে আমরাও ডিনারটা সেরে ফেলি, কি বলেন? সালমান সাহেব। স্যার, আপনার ঠোঁটের কোণে সবসময় যে একটা হাসি ফিক্সড করা থাকে, এক্স্যাক্টলি এই হাসিটা, এটা কি ন্যাচারাল নাকি আর্টিফিশিয়াল? অবশ্যই আর্টিফিশিয়াল স্যার, ন্যাচারাল হবে কেন? অবশ্য এখন ন্যাচারাল। ও, তাহলে এই সূক্ষ্ম পার্থক্যটা
আমাকে একদিন বুঝিয়ে দিন, আমার জন্যই ভালো হবে। জি স্যার। খুব ভালো হয়েছে। জানি, কি জানেন? আমার উত্তরটা খুব ভালো হয়েছে জানি। উনি আমারে অপমান করতে চাইছিলেন, পারেন নাই। আমারে কেউই অপমান করতে পারবে না, তুমি ছাড়া। দুলু, তুমি গিয়ে এটা ওনাকে দাও। ম্যাম, চা খেতেই হবে, শরীরটা না হলে খারাপ হয়ে যাবে, একটু খেয়ে। ম্যাডাম, এই সৌমিক স্যার আপনাদের সবাইকে ডাকছেন গতকালকের অসমাপ্ত মিটিংটা শেষ করার জন্যে। অসমাপ্ত বলছেন সোলাইমান? মিটিং শুরু হবার 3 মিনিটের মাথায় তো সব ক্লোজ করতে হলো। জি ম্যাডাম, শওকত সাহেব কেন এত ইমোশনাল হয়ে গেলেন? আপনারা এত চেষ্টা করতেছেন, আমিও কিছু বুঝতে পারতেছি না। কেউ কারোর সাথে কথা বলেন না, কথা বললে 2 মিনিটের মাথায় ঝগড়া বাঁধায় দেন, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছেন না। নতুন জায়গায় এসেছেন সবাই, কত দিনের অভ্যেস ছেড়ে সময় তো লাগবেই। আমি দেখি স্যারের সাথে মিটিংটা শেষ করি, স্যার কি বলে শুনি, তারপর আপনাদের সবার সাথে আমি একটু আবার বসবো। হ্যাঁ জি জি। আচ্ছা, আপনি একটু দেখবেন শরাফত এসেছে কিনা বাজার থেকে। ও আসলে আমার সাথে একটু কথা বলেন। জি জি। তোমাদের স্যারকে একটু দেখা করতে বলবে নাকি আমি যাব? দুটোই সম্ভব, কিন্তু এখন কোনোটাই সম্ভব। কেন? ওনারা একটু পরে মিটিংয়ে বসবেন। সেটা কখন? এই তো আধা ঘন্টার মধ্যেই। ও, তাহলে তো দিয়ে আসতেই পারি। কি খোঁজেন? ও নাকি চা খায় না, বাসা থেকে না একটু আচার এনেছিলাম তো, যাই দিয়ে আসি। দেন খালা, আমাকে দেন, আমি দিয়ে আসি, কোনো সমস্যা হবে না, আমি দিয়ে আসবো, আপনার যেতে হবে না। হ্যাঁ আসলে খালা, মিটিংয়ের আগে তো একটা প্রিপারেশন থাকে, তাই না? আর 2-1 বোধহয় ঢুকেও গেছে, আপনি টেনশন করেন না, আমি দিয়ে আসবো। হ্যাঁ মানে চেক করছিলাম ঠিক আছে কিনা। স্যার,
তুমি কি কোনো কারণে আপসেট? না, নট রিয়েলি। বুনো, গিভ আ হাগ টু মাম। বাবা শোনো, ড্রাইভার উইল ড্রপ ইউ অ্যান্ড পিক ইউ আপ ফ্রম স্কুল, হ্যাঁ? আর শোনো, বাসায় ফিরেই টেলিভিশন দেখতে বসে যেও না, রুম্মান তোমাকে হেল্প করবে শাওয়ার নিতে, আর হামিদ যা যে প্রিপেয়ার করবে লাঞ্চে তোমার জন্য সব খাবে। ওকে? ওকে বাবা, বাই। যাও। কিছু ভাবছো? আমার তো মনে হচ্ছে তুমি আপসেট কোনো কারণে। না, আমার মনে হচ্ছে বুনো আপসেট। ও আসলে যেভাবে বেড়ে উঠছে, বেড়ে ওঠে কোনো ঘাটতি নেই, বাবার মতো হয়েছে, গোমরামুখ। এই যা। না বলে চলে যাচ্ছ, তাই তো? দেখো আরমান, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু শেয়ার, আই ওন্ট ফোর্স ইউ। সৌমিক কি কল করেছিল তোমাকে? সৌমিক? পার্ডন? Shayan told her you have appointed him. Oh, Shomik Hassan. Quite good one. He was my ex-colleague. ও কেন ফোন করবে আমাকে? না, এমনি কোনো আপডেট? আরমান, দেখো আরমান, এই প্রজেক্টটা নিয়ে কোনো এক্সট্রা ইমোশন শেয়ার করিনি ওর সাথে যে ও আমাকে আপডেট করবে। If you are interested, I can give you his number. But Thanks. No need. স্যার, আমাদের এখানে যারা কাজ করছেন, অফিসের ম্যানেজার, এমনকি কুক, মালি, ড্রাইভার, প্রত্যেকেই কিন্তু স্যার নিজেদের কাজের ব্যাপারে কোনো রকম ঘাটতি বা ট্রু ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে উল্টা সবার মধ্যে উৎসাহটা একটু বেশি। আমার মনে হয় একটু বেশি দেখতে পাচ্ছি। মানে আমাকে ইঙ্গিত করে বলছো? দেখো, গান গাওয়া কিন্তু আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আর পড়ে না এটাই বা বলবো কেন? অর্ণব, আমরা তো ওদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। না ঠিক আছে, কিন্তু দিতে পারোনি তাই বললাম আর কি। আচ্ছা, তোমরা একটু থামবে? উই হ্যাভ আ সিরিয়াস প্রবলেম। আমাদের এখানে টোটাল আছে 22 জন অ্যাটেন্ডেন্স। এর মধ্যে শিরিন আমাকে যা বলল, 3 জন এখানে আসার পরেই হসপিটালাইজড হয়েছে। 16 জন রাতের খাওয়া প্রায় খাচ্ছেনই না। 9 জন বলতে গেলে একদমই সাইলেন্ট হয়ে গেছেন, কেউ কারোর সাথে কোনো কিছু শেয়ার করছে না।
আর বাকি 6-7 জন যারা আছেন তারা একটু খিটখিট করছেন আর কি। মানে এভাবে চললে না একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ম্যাম ম্যাম ওটা বলেন না প্লিজ। ওনাদের মধ্যে এমন অনেকে আছেন যাদেরকে ওষুধ খাওয়াতে গিয়ে আমাদের একেবারে হ্যাঁ খাবেই না, যেন স্লোলি সুইসাইড করার প্ল্যান এঁটেছেন। ফাহিম, স্যার, আচারের মধ্যে কি আপনি স্পেশাল কিছু পেয়েছেন? সরি, মানে অর্ণব, ঠিক ধরেছ তুমি। আমি আচারের মধ্যে স্পেশাল কিছুই দেখতে পাচ্ছি। ভেসে আসি কোন আসে ঘোর লাগা এক শেষ বিকেলের গান। ভেসে আসি কোন আসে ঘোর লাগা এক শেষ বিকেল।